আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর আদ্দিন হসপিটালে। এই হাসপাতালটিতে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকাল 3:30টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তার নেতৃত্বে একটি দল কিন্তু এই হাসপাতালটিতে অভিযান চালাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই আদ্দিন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু গত বুধবার 27শে মে 6 জন শিশুর মৃত্যু ঘটে এবং সেই মৃত্যুটি নিয়ে কিন্তু সারা দেশে একটি চাঞ্চল্য তৈরি হয় এবং এই বিষয়টি নিয়ে কিন্তু অনলাইন মাধ্যমে খুবই আলোচনা হয়। তারপর কিন্তু এই 6 জন শিশু কীভাবে মারা গেল সেটি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন ওঠে, যদিও এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। আপনারা জানেন যে এই ঘটনায় একটি তদন্ত দল সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে, যাদেরকে প্রথম 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই তদন্ত দল আরও কিছু সময় চায়। তার পরিপ্রেক্ষিতে তাদেরকে আরও 3 দিন সময় দেওয়া হয় এবং আগামী 3 জুন কিন্তু এই তদন্ত দলটির তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু এই ইস্যুটি নিয়ে একটি উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়। গতকাল বিকেলে এই হাসপাতালে অভিযানে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন এবং তিনি কিন্তু এই হাসপাতালের যে উপরের অংশ রয়েছে, ছাদের অংশে একটি বেকারির সন্ধান পান এবং সেই বেকারিতে তিনি ইলেকট্রিক ওভেনের মাধ্যমে রুটি বানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি দেখতে পান এবং তিনি এই বিষয়টি নিয়ে খুবই বিস্ময় প্রকাশ করেন যে একটি হাসপাতালের মধ্যে একটি স্পর্শকাতর জায়গায় কিভাবে একটি বেকারি থাকতে পারে। এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি খুবই উষ্মা প্রকাশ করেন এবং তিনি বলেন যে এই বেকারির কারণে এই বেকারির সাথে 6 শিশুর মৃত্যুর কোনো ঘটনা যোগসাজশ থাকতে পারে কিনা সেই বিষয়টিও তদন্ত করা হবে বলেও কিন্তু তিনি জানান। আপনি জানেন যে এই ঘটনার পরপর কিন্তু সংবাদকর্মীরা এই হাসপাতালটিতে আসেন সেই বেকারির ছবি নেওয়ার জন্য এবং সংবাদ সংগ্রহের জন্য, কিন্তু এক পর্যায়ে যে হাসপাতালটির পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সংবাদকর্মীদের উপরে অতর্কিত হামলা চালায়। সেই ঘটনা কিন্তু গতকালকে এই ঘটনাটি নিয়ে একটি উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়। দর্শক, আপনারা জানেন যে এই 6 শিশুর মৃত্যুর পর তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের যে দাবির প্রেক্ষিতে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং এই তদন্ত দল যারা রয়েছেন তারা প্রত্যেকটি শিশুর পরিবারের সাথে কথা বলে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেন বলেও আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের আভিযানিক দল হাসপাতালের ভিতরে রয়েছেন। আমরা এখানে আসার পর হসপিটালের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু কোনো গণমাধ্যমকেই হসপিটালের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়নি। শুধু সিটি কর্পোরেশনের যে আভিযানিক দলটি রয়েছে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং অভিযান চালাচ্ছেন এবং তারা অভিযান শেষ হওয়ার পর তারা একটি ব্রিফিং করার কথা রয়েছে। যদি তারা ব্রিফিং করে তখন এই অভিযানের মাধ্যমে তারা কি পেল এবং কি দেখতে পেল ভিতরের পরিবেশ, সেই বিষয়টি কিন্তু আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে এই হাসপাতালের পরিবেশটি এখন অনেকটা এরকমই। এই যেই 6 শিশু মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যু নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা রয়েছে। তারা আসলে কি কারণে তারা মৃত্যুবরণ করলো, এখানে কোনো গ্যাসের লিকেজ রয়েছে কিনা বা হসপিটালের কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। যদিও তদন্ত দলের প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলার আসলে সুযোগ নেই, তাই আমাদের তদন্ত দলের প্রতিবেদনের উপর অপেক্ষা করতে হবে। যদিও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই এবং খুবই যথোপযুক্তভাবেই এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তো তদন্ত প্রতিবেদন হাতে পেলে তখন হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে। তবে যদি বলি যে এখনকার যে পরিস্থিতি, হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের যে অসহযোগিতার যে বিষয়টি রয়েছে সেটি করছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না এবং অভিযানের যে ফুটেজ ধারণ এবং ছবি নেওয়া সেই বিষয়টি কিন্তু সাংবাদিকরা করতে পারছেন না। আমরা বাহিরে অপেক্ষারত রয়েছি, ভিতরে অভিযান চলছে এবং অভিযান শেষের পর যদি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যদি কোনো ব্রিফিং করে তখন হয়তো আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। তবে গতকাল এবং আজকের পরিস্থিতি যদি বলি, সাংবাদিক প্রবেশে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারা যেটা বলছেন যে গতকালকের যে ইনসিডেন্ট ঘটেছে সেটার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ যদিও দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তারা যেটা বলছে যে বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তারপরও অবাধ তথ্য সংগ্রহের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিতে কিন্তু সাংবাদিকরা বারবারই বাধাগ্রস্ত হচ্ছে এবং গতকাল আপনারা জানেন যে কয়েকজন সাংবাদিক আহত হয়েছে তাদের হামলায়। তো এই ছিল এখানকার সবশেষ বিষয়। আভিযানিক দলটি এখন পর্যন্ত 3:30 থেকে আভিযানিক দলটি অভিযান শুরু করে এখন পর্যন্ত অভিযান চলছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী 1 থেকে 1.5 ঘন্টা বা মধ্যে অভিযানটি শেষ হবে এবং অভিযান শেষ হওয়ার পর তারা বাহিরে এসে ব্রিফিং করলে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আদ্দিন হাসপাতাল থেকে সবশেষ।